দস্তরখানা থেকে ঘেরান আসে। দেখেন দুনিয়ার জমিনে আমরা আম খাই, আমের স্বাদ কোথা থেকে আসে? জমিন থেকে, মাটি থেকে আসে। কাঁঠাল খাই, কাঁঠালের স্বাদ কোথা থেকে আসে? বলে মাটি থেকে আসে। পেয়ারা খাই, পেয়ারার স্বাদ কোথা থেকে আসে? বলে মাটি থেকে আসে। পেয়ারা বাদ দিলাম, পদ্মার পানির স্বাদ এক ধরনের, মেঘনার পানির স্বাদ আর এক ধরনের। কথা বলেন ঠিক কিনা? যমুনার পানির স্বাদ এক ধরনের। দূরের কথা, বড় বড় নদীগুলো বাদ দিয়ে দেয়, একটু কাছের দিকে চিন্তা করেন। আমার এইখানে যদি একটা কল গাড়ি, কলের পানির মজা এক ধরনের, 10 হাত দূরে যদি একটা কল গাড়ি, কলের পানির স্বাদ আর এক ধরনের। কথা বলেন ঠিক কিনা? 20 হাত দূরে যদি একটা টিউবওয়েল গাড়ি, সেখানের পানি আলাদা ধরনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, মধু, সরিষার ফুলের মধুর স্বাদ এক ধরনের, লিচুর ফুলের মধুর স্বাদ আর এক ধরনের, বিভিন্ন কোয়ালিটির মধুর স্বাদ এক এক ধরনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমের স্বাদ, কাঁঠালের স্বাদ, লেবুর স্বাদ, সমস্ত ফল ফুলের স্বাদ একত্রিত কইরা, সমস্ত ফলের স্বাদকে, সমস্ত নাজ নিয়ামতের স্বাদকে একত্রিত করিয়া জান্নাতি মেহমানদের দস্তরখানাকে তৈরি করে দিবে। মানুষের মধ্যে ওই পাখিটা দেখবে, পাখিটা দেখার সাথে সাথে ওই মানুষের মনের মধ্যে ঢুকে যাবে, হায় রে যদি এই পাখিটা খাইতে পারতাম কত না শান্তি হতো, কত না তৃপ্তি হইতো। যখন এই জান্নাতের মেহমান ওই পাখি সম্পর্কে বলে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওর চিন্তা কল্পনা মনের মধ্যে থাকতে থাকতেই ওই জান্নাতির সামনে ওই পাখিটা ভুনা হয়ে চলে আসবে। পাখিটা ভুনা হয়ে চলে আসবে। দস্তরখানা বিছানো, প্লেট চলে আসছে, প্লেটের মধ্যে সুন্দর পাখির ভুনা চলে আসছে। কত মজা করে খাচ্ছে। যখন পাখিটা মজা করে খাচ্ছে, খেয়ে খেয়ে যখন হাড্ডিগুলা পাশে রেখে দিয়েছে, হাদিসের মধ্যে আসছে যখনই পাখিটা খাইয়া হাড্ডিটা রেখে দিয়েছে, হাড্ডিটা জোড়া হইয়া আবার পাখি হইয়া উড়ে চলে গেছে। পাখিটা আবার কি উড়াল দিয়ে চলে যাবে, হাড্ডি থেকে পাখি হয়ে যাবে। আল্লাহর কুদরত। মুসলমান ভাইরা রে আমার, যুবক ভাইরা রে আমার, ওই পাখি যদি খাইতে হয়, ওই পাখির নিয়ামত যদি খাইতে হয়, দুনিয়া থেকে আমার আপনারা আমল করে যাইতে হবে। দুনিয়ার জমিন থেকে আমল দিয়েই জান্নাতে যাইতে হবে, আবার বদ আমল দিয়েই জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমল ছাড়া কোনো উপায় নাই। এজন্য মুসলমান ভাইরা আমার, যখন পাখিটাকে খাইলো, এখন পাখিটা যে খাইলো, পাখিটা খাওয়ার পর প্লেটটা পড়ে আছে। এখন জান্নাতি ব্যক্তি চিন্তা করে, হায় রে এই প্লেটটা দিয়ে কি করব, প্লেটটা একটু সরাই রেখে দেই। যখন প্লেটটাকে উঁচা করবে, দেখে যা ওই প্লেট থেকে বিভিন্ন ধরনের ঘেরান চলে আসতেছে, ফ্লেভার আসতেছে, ঘেরান আসতেছে। তখন ওই ব্যক্তি দেখে, হায় রে এত বাসনা কয়, এত সুন্দর ঘেরান আসে, একটু মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে দেখি। যখন মুখের মধ্যে দিয়ে চিবা দিয়ে দেখে, এর মধ্যে দিয়ে কোটি কোটি ধরনের আইটেমের ঘেরান আসতেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি প্লেটটাকে খেয়ে ফেলে দিবে। মুসলমান ভাইরা রে আমার, এটা শুধু জান্নাতি নয়, শুধু তাই নয়, দুনিয়ার জমিনে এমন খাবার আছে, আছে না, যে ভিতরেরটাও খায় আবার প্লেটটাও খেয়ে ফেলে। বলে আবার কি বলে, কোন আইসক্রিম, কোন আইসক্রিম ভিতরেরটা যেভাবে খায়, এর থেকেও বাইরে যেইটা পাপড়ের মতো দেখা যায় এটা বেশি মজা। কথা বলেন ঠিক কিনা? ওইটাও খেয়ে ফেলে দেয়। মুসলমান ভাইরা রে আমার, প্লেটটাও খেয়ে ফেলে দিল। এখন দস্তরখানা চিন্তা করে, প্লেটটা খাইলাম, পাখিও খেয়ে ফেললাম, দস্তরখানা তোর থেকে গেল, এখন কি করা যায়? দস্তরখানা গুছাইয়া সাইডে থুবার যাবে, তখন দেখে তুল রুটির মতো তুলতুলে নরম দেখা যায়। ওর থেকে আবার বিভিন্ন প্রকারের ঘেরান আসতেছে। কি আসতেছে? ঘেরান আসতেছে। ওই জান্নাতি মেহমান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে তো কত প্রকার আইটেমের খাবার খাইলাম, দস্তরখানা দুনিয়াতে বিছাইছি, রসুলের সুন্নাতকে দুনিয়ার জমিনে পালন করেছি, সেটা তো আমরা খাবার খাইয়া দস্তরখানা উঠাইয়া থুয়ে দিয়েছি। আল্লাহ, এত সুন্দর দস্তরখানা কি দিয়ে বানাইছ? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেহমানকে ডাক দিয়ে বলবে, হে আমার প্রিয় বান্দা, দুনিয়ার জমিনে কুরআন তেলাওয়াত করেছ, দুনিয়ার
দুনিয়ার জমিনে সিজদার মধ্যে পড়ে দু চোখের পানি ছেড়ে দিয়েছো, দুনিয়ার জমিনে তুমি গুনাহের ভয়ে কেঁদেছো, জাহান্নামের ভয়ে তুমি কেঁদেছো। এই কাদাটা দুনিয়ার জমিনে আমার অনেক পছন্দনীয় হয়েছে। সমস্ত দুনিয়াকে দিয়া তোমার জন্য আমি সমস্ত দুনিয়াকে একত্রিত কইরা আজ তোমার কাছে আমি সেটা দস্তরখানা স্বরূপ পাঠিয়ে দিয়েছি। সমস্ত দুনিয়া দিয়ে কি করবে? জান্নাতের মধ্যে জান্নাতি মেহমানের একটা দস্তরখানার ব্যবস্থা করবে। মুসলমান, এই দস্তরখানা থেকে ঘেরান আসে। দেখেন দুনিয়ার জমিনে আমরা আম খাই, আমের স্বাদ কোথা থেকে আসে? জমিন থেকে, মাটি থেকে আসে। কাঁঠাল খাই, কাঁঠালের স্বাদ কোথা থেকে আসে? বলে মাটি থেকে আসে। পেয়ারা খাই, পেয়ারার স্বাদ কোথা থেকে আসে? বলে মাটি থেকে আসে। পেয়ারা বাদ দিলাম, পদ্মার পানির স্বাদ এক ধরনের, মেঘনার পানির স্বাদ আর এক ধরনের। কথা বলেন ঠিক কিনা? যমুনার পানির স্বাদ এক ধরনের। দূরের কথা, বড় বড় নদীগুলো বাদ দিয়ে দেয়, একটু কাছের দিকে চিন্তা করেন। আমার এইখানে যদি একটা কল গাড়ি, কলের পানির মধ্যে এক ধরনের, 10 হাত দূরে যদি একটা কল গাড়ি, কলের পানির স্বাদ আর এক ধরনের। কথা বলেন ঠিক কিনা? 20 হাত দূরে যদি একটা টিউবওয়েল গাড়ি, সেখানের পানি আলাদা ধরনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, মধু, সরিষার ফুলের মধুর স্বাদ এক ধরনের, লিচুর ফুলের মধুর স্বাদ আর এক ধরনের, বিভিন্ন কোয়ালিটির মধুর স্বাদ এক এক ধরনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমের স্বাদ, কাঁঠালের স্বাদ, লেবুর স্বাদ, সমস্ত ফল ফুলের স্বাদ একত্রিত কইরা, সমস্ত ফলের স্বাদকে, সমস্ত নাজ নিয়ামতের স্বাদকে একত্রিত করিয়া ওই হাসরের ময়দানে জান্নাতি মেহমানদের দস্তারখানাকে তৈরি করে দিবে। কি তৈরি করছে? দস্তারখানা একটা তৈরি করছে সমস্ত ফলের স্বাদ দিয়ে। যদি ওই স্বাদগুলো খাইতে হয়, যদি ওই নিয়ামতগুলো খাইতে হয়, ও যুবক ভাইরা, ও বিরোধী বাবাজিরা, দুনিয়ার জমিন থেকে আমল করে আমাদের যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি বদা আমল করে যাই, যদি নামাজকে ছেড়ে দেই, যদি জিনার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই, যদি সুদের কারবারে ঢুকে যাই, যদি মানুষের হকগুলিকে নষ্ট করে দেই, যদি ব্যভিচারীর মধ্যে ঢুকে যাই, যদি মদ গাঁজা ফেন্সিডালের মধ্যে ঢুকে যাই, হাসরের ময়দানে কিন্তু জান্নাতের মধ্যে কিন্তু জান্নাতের নিয়ামত খাওয়া সহজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, একটা হাদিস বলতে চাই, সময় শেষ হয়ে গেল প্রায়। রাহমাতুল লিল আলামিন সূর্য গ্রহণের নামাজের মধ্যে দাঁড়া হয়েছে। কিসের মধ্যে দাঁড়া হয়েছে? সূর্য গ্রহণের নামাজের মধ্যে দাঁড়া হয়েছে। রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার বলে হাত বেঁধে দিয়েছে। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বলে নামাজের মধ্যে দাঁড়া হইয়া গেল। সাহাবায়ে কেরামগণ রাহমাতুল লিল আলামিনের পিছনে নামাজের মধ্যে কাতারবদ্ধ হয়ে দাঁড়া হইয়া গেছে। রাহমাতুল লিল আলামিন নামাজ পড়তেছে, নামাজের মধ্যে দেখে রাহমাতুল লিল আলামিন হাতটা ছেড়ে একটু সামনের দিকে আগাইছে। আবার কি জন্য ধরতে গেল, ধরতে পারলো না। নামাজের মধ্যে আবার পিছনে ফিরে আইসে আবার নামাজের মধ্যে দাঁড়া হইয়া গেছে। কি হয়ে গেছে? নামাজে দাঁড়া হইয়া গেছে। আবার নামাজের মধ্যে সামনে গেছে, কি জন্য? ধরার জন্য। ধরতে পারে নাই, পিছনে ফিরে এসে নামাজে দাঁড়া হইয়া গেছে। নামাজ শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা নামাজের মধ্যে তো একটা জিনিস দেখলাম। বলে কি দেখেছো? বলে দেখলাম নামাজের মধ্যে আপনি একটু আগাই গেলেন হাতটা ছেড়ে, কি জন্য? ধরতে গেলেন, ধরতে পারলেন না, আবার পিছনে ফিরে আসলেন, এভাবে তো নামাজ পড়লেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে তাই নাকি? তোমরা দেখেছ? বলে হ্যাঁ দেখেছি। রাহমাতুল লিল আলামিন যখন নামাজের মধ্যে দাঁড়া হইয়া যাইতেন, সাহাবা একরামগণ একটু আর নজর রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইতেন। কিভাবে তাকাইতেন? আর নজরে তাকাইতেন, চোখটা একটু বাঁকা করে তাকাইয়া থাকতেন। আর সাহাবা একরামগণ সদা সর্বদা সিসি ক্যামেরার নাই রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া থাকতেন। কারণ কি? বলে কারণ হলো রাহমাতুল লিল আলামিন যে কাজটা করে ওটা উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নাত হয়ে যায়। সুন্নাত হয়ে যায় না? কাজ করুক, মুখ দিয়ে কথা বলুক, সব কাজগুলি রাহমাতুল লিল আলামিনের সমস্ত কথা এবং কাজ উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নাত পালন করে। এজন্য সাহাবা একরামগণ চাইতেন যে আমার কাছ থেকে যেন একটা সুন্নাত ও রাহমাতুল লিল আলামিনের সুন্নাত যেন আমার কাছ থেকে ছুটে না যায়।
নামাজের মধ্যে তাকাই থাকতেন, কারণ নামাজের মধ্যে কি করে এটা দেখার জন্য কোনো কাজ আমাদের জন্য হয়ে যায় কিনা, এভাবে তাকাইয়া থাকতেন। মুসলমান ভাইরা রে আমার, নামাজ শেষ হয়ে গেল। সাহাবা একরামগণ জিজ্ঞেস করেন, রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি যখন চন্দ্র সূর্য গ্রহণের নামাজের মধ্যে দাঁড়া হইলাম, ফেরেশতাকে আমি দেখলাম জিবরিল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জান্নাতকে কোলে কইরা আমার নামাজের সামনে হাজির করে দিয়েছে। কি নিছে? গোটা জান্নাতকে কোলে কইরা জিবরিল আমিন আমার সামনে রেখে দিয়েছে। রাহমাতুল্লিল আলামিন বলেন, শুধু তাই নয়, জান্নাতের মধ্যে দেখলাম বড় বড় আঙ্গুর দেখা যাচ্ছে, বড় বড় কাঁঠাল দেখা যাচ্ছে, বড় বড় কমলা লেবু দেখা যাচ্ছে, বিভিন্ন প্রকারের ফল দেখা যাচ্ছে। আমার মনটাকে সান্ত্বনা দিয়েছি, নফস আমার ওদিকে হাত বাড়িয়ে দেয় নাই। তবে আমার সামনে যখন একটা আঙ্গুর ফলকে আমার চোখের সামনে আনা হলো, আমার হাতকে আমি স্থির রাখতে পারি নাই। ওই আঙ্গুরের থোপাটা ধরার জন্য নামাজের মধ্যেই আমি সামনে আগাইয়া গেলাম। কি গেছে? আঙ্গুরের থোকাটা ধরার জন্য নামাজের মধ্যে আগিয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, তাহলে কেন আঙ্গুরের থোকাটা আনলেন না একটু বলেন? রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, হে সাহাবায়ে কেরাম, যে আঙ্গুরের থোকাটা দেখেছি, ওই আঙ্গুরের থোকাটা আমার দ্বারা আনা সম্ভব ছিল না। কি ছিল না? সম্ভব ছিল না আঙ্গুরের থোকাটা আনা। কারণটা কি? রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। বলে, কেমন শক্তি দিয়েছে? রাহমাতুল্লিল আলামিন বলেন, বনি ইসরাইল গোত্রের 40 জন, বনি ইসরাইলের 40 জন যুবকের শক্তি উম্মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। যা বনে ইসরায়েল গোত্রের একজন যুবকের শক্তি, বর্তমান সময় উম্মতে মুহাম্মাদির 100 যুবকের শক্তি ছিলেন বনে ইসরায়েল গোত্রের একজন মানুষের মধ্যে আল্লাহ দিয়েছিলেন। কত মানুষের? 100। এই যুগের 100 মানুষের যে শক্তি, বনে ইসরায়েল গোত্রের একজন মানুষের শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন অত দিয়েছিলেন। এর দ্বারা বোঝা যায় রাহমাতুল্লিল আলামিনকে বর্তমান সময়ের 4000 মানুষের শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। কত শক্তি রাহমাতুল্লিল আলামিনের ছিল, এরপরও কেন আঙ্গুরের থোপা আনতে পারে নাই? ওরে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি যদি ওই একটা আঙ্গুরের থোপা যদি আমি জান্নাত থেকে আনতে পারতাম, আমি থেকে কিয়ামত পর্যন্ত আমার সমস্ত বান্দা বান্দী, আমার সমস্ত মাখলুকাত উম্মতে মুহাম্মাদি সকলেই যদি আমার থেকে কিয়ামত পর্যন্ত খাইতো, আঙ্গুরের একটা থোকা থেকে আঙ্গুর শেষ করা সম্ভব ছিল না। কত বড় একটা আঙ্গুর! আপেলের কথা বাদ দিয়েছে, মালটার কথা বাদ দিয়েছে, ছোট্ট একটা ফল সম্পর্কে রাহমাতুল্লিল আলামিন বলেছেন, যদি এই আঙ্গুরের থোপা যদি আনতাম, এই আঙ্গুরের থোপা আমি থেকে কিয়ামত পর্যন্ত সকলে খাইলেও শেষ হইতো না। মুসলমান ভাইরা আমার, রাহমাতুল্লিল আলামিন বলেন, যখন আমার চোখের সামনে জান্নাতটা আনা হলো, জান্নাতটা আমি বারবার আল্লাহর কাছে চাইছি, আল্লাহ মৃত্যুর আগে আমাকে একটু জান্নাতটা দেখাও। জিবরিল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রাহমাতুল্লিল আলামিনকে জান্নাতের মধ্যে আনব নাকি জান্নাতটাকে রাহমাতুল্লিল আলামিনের সামনে নেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে রাহমাতুল্লিল আলামিনকে আমি সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছি, সমস্ত নবীগণ সর্বদা চেষ্টায় থাকতেন কিভাবে আল্লাহকে খুশি করা যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা ব্যস্ত থাকতেন নবী মুহাম্মদকে কিভাবে খুশি করা যায়। কতটা ভিন্ন না? কোন নবীর উম্মত আমাকে আপনাকে বানাইলেন? দেখেন, সমস্ত নবীরা দোয়া করছে, আল্লাহ মৃত্যুর আগে মৃত্যুর পরে তো জান্নাতে যাবই, একটু জান্নাতটা দেখাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মৃত্যুর পরে জান্নাতে যেহেতু যাবা, এখন তোমাকে আর জান্নাত দেখানো দুনিয়াতে হবে না। কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাত দেখান নাই, শুধু রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে জান্নাত দেখাইছে। ওরে মুসলমান, ওই জান্নাতের যদি ফল খাইতে হয়, ওই জান্নাতের মধ্যে যদি ঢুকতে হয়, ওই জান্নাতের নাজ নিয়ামতগুলি যদি দেখতে হয়, ওই নাজ নিয়ামতগুলি যদি দেখতে হয়, দুনিয়ার জমিন থেকে আমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা? দুইটা কাজ করতে হবে। এক নম্বরে হচ্ছে শিরক মুক্ত ঈমান। কি লাগবে? শিরক মুক্ত ঈমান। দ্বিতীয় নম্বরে রহমাতুল লিল আলামিন বলেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে নেক আমল। এক নম্বরে শিরক মুক্ত ঈমান, দুই নম্বরে নেক আমল। এই দুইটা কাজ যার মধ্যে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মুসলমান ভাইরা আমার, আমরা মুসলমান ঠিকই, শিরক মুক্ত ঈমান কি জিনিস আমরা এখনো বুঝি না। বুঝি না, কোথায় কোথায় শিরক করি। তা আবার কেমনে? দেখা যায়, একটা উদাহরণ দিলেই ভালো বোঝা যাবে। যখন একজন মানুষ ঢাকা থেকে রওনা দিয়েছে, শরীয়তপুর আসবে, লঞ্চে রওনা দিয়েছে, যেহেতু লঞ্চ চলে না, লঞ্চ চলছে, নদীর মাঝখানে চলে আসছে, প্রচণ্ড তুফান শুরু হয়ে গেছে। হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান, মুসলমান কেউ নাই, সবাই আল্লাহ আল্লাহ বলে ডাক শুরু করে দেয়, চিৎকার করে, হায় রে এখন আমাদের কি অবস্থা হয়ে যাবে যদি এখন লঞ্চটা ডুবে চলে যায়। যেভাবে কোনো মতে জানটা ফিরে সমস্ত মানুষ গুসারহাট বাজারের কাছে নেমেছে, নামার সাথে সাথেই মানুষগুলো বলে, আজকে যে গাড়ি, যে লঞ্চটা চালাইলো, ড্রাইভারটা অনেক সুন্দর ছিল, ড্রাইভারটা ভালো বিধায় আজকে নদীর কূলে আসতে পেরেছি। বলে কি বলে না? আসলে ড্রাইভারের কারণে আসছে নাকি আল্লাহ আনছে? কিন্তু আমি কি করলাম, কথার মধ্যে শিরকিয়াত ঢুকিয়ে দিলাম। যখন শিরকিয়াত ঢুকিয়ে দিলাম, আল্লাহ বলে এমন ঈমান নিয়ে আমি আল্লাহর কাছে পার পাওয়া সম্ভব নয়। আমি আল্লাহ তোকে বাঁচাইলাম, আর তুই বাঁচার মধ্যে আমি আল্লাহকে ডাকলি, যখন বিপদ উদ্ধার হয়ে গেছে আমি আল্লাহকে তুই ভুলে গেলি।